গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৮৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ডাবল সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত এক ইনিংস খেলেছে মুশফিকুর রহিম। ৩৫০ বলে করেছে ১৬৩ রান। লিটন দাসও ছিল অসাধারণ, তবে মাত্র ১০ রান দূরে থাকতেই তার সেঞ্চুরি মিস হয়। শুরুতেই শান্ত ছিল ১৩৬ রানে অপরাজিত, তবে বেশি দূর যেতে পারেনি। ২৭৯ বলে ১৪৮ রান করে বোল্ড হন তিনিও। শান্ত ফিরলেও মুশফিক লিটনের জুটিতে গড়েছে ১৪৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ। তবে বৃষ্টির বিরতির পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী করেন ৮ রান, তাইজুল ৬, নাইম হাসান ১১ রান। সেই দিকে হাসান মাহমুদ ও নাহিদ রানা ০ রানে অপরাজিত থাকে। আগের দিন ৯ উইকেটে ৪৮৪ রান দিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিন দলটির ব্যাটাররা মিলে যোগ করতে পেরেছে কেবল ১১ রান, ফলে বাংলাদেশ থামল ৪৯৫ রানে। সিপিএলে পরবর্তী আসরের জন্য সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিপত্রে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। দীর্ঘ ২ বছর পর বেশি সময় পর আবারও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের লিগে ফিরেছেন বাংলাদেশ তারকা অলরাউন্ডার। সবশেষ ২০২২ সালে গায়ান অ্যামাজনস খেলেছিলেন তিনি। এবার নতুন দলের হয়ে নতুন মিশনে মাঠে নামবে সাকিব। অন্যদিকে বিগ ব্যাশ লিগে আসরে আবারও হোবার সেরিকেনের ডাক পেয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও আগের মৌসুমে ডাক পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় মাঠে নামা হয়নি তার। তবে এবার সবকিছু অনুকূল থাকলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টে অভিষেক হতে পারে এই তরুণ স্পিনারের। গলে টেস্টের তৃতীয় দিন দারুণ আত্মবিশ্বাস নিয়ে ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। ওপেনার প্রথম নিশাঙ্ক ও অভিষিক্ত লাহোরি শুরু থেকেই খেলেছেন ইতিবাচক মেজাজে। যদিও উদ্বোধনী জুটি ৫০ রানের ঘরে স্পর্শ করতে পারেনি, তবে তারা ৪৭ রানের মাথায় উদারকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এরপর নিশাঙ্কর সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ দীনেশ চান্ডিমালা। দুজনের ব্যাটে দলীয় শতক পার করে ফেলে শ্রীলঙ্কা। লাঞ্চের পর হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিশাঙ্ক ৮৮ বলে। এরপর ১৩৪ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে ধীর গতিতে ৯৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন চান্ডিমালা। নাইম হাসানের ডেলিভারিতে ৫৪ রান করে আউট হন চান্ডিমালা। এরপর গার্ড অফ অনার আসেন নিজের শেষ টেস্ট খেলতে অ্যাঞ্জেলা ম্যাথিউস। ৬৩ ওভার ৪ বলে শ্রীলঙ্কা ২৫০ রান পার করে। এরপর ৭৫ বলে জুটি ৫০ পূর্ণ করে নিশাঙ্ক ও ম্যাথিউস। দলীয় ২৯৩ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬৯ বলে ৩টি ৪ ও ১টি ছক্কায় ৩৯ রান করে বিদায় নেয় ম্যাথিউস।